বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের যেসব মুখ আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে এবিএম মোশাররফ হোসেন এক অনন্য নাম। মেধা, রাজনৈতিক প্রজ্ঞা, বাগ্মিতা এবং সাংগঠনিক দক্ষতায় তিনি যেমন সিনিয়র নেতাদের আস্থা অর্জন করেছেন, তেমনি তরুণ সমাজের কাছেও হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার কাউয়ারচর গ্রামের এই সন্তান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে কবি জসিমউদ্দিন হলের সমাজসেবা সম্পাদক পদে জয়লাভের মধ্য দিয়েই শুরু হয় তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক এবং এরপর একাধারে দুইবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে কাজ করেন এবং পরে সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ছাত্র রাজনীতি শেষে সরাসরি বিএনপির মূল রাজনীতিতে যুক্ত হয়ে বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি টেলিভিশন টকশোতেও দলের হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি শুধু বক্তৃতায় নন, বাস্তব কর্মকাণ্ডেও বিশ্বাসী। দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কারে জোর দাবি এবং তরুণদের ক্ষমতায়নে তাঁর বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ প্রশংসিত হয়েছে। সারা দেশের ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণমূলক সভা সেমিনার আয়োজন করে সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করেছেন তিনি। রাজনীতির বাইরেও রয়েছে তার অনন্য এক পরিচয়। তিনি লেখক, সমাজকর্মী এবং তরুণ উদ্যোক্তাদের জন্য একজন জীবন্ত অনুপ্রেরণা। টেলিভিশনের টকশোতে তাঁর যুক্তিনির্ভর সাবলীল বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে বারবার। তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা যেমন প্রশ্নাতীত, তেমনি দলের সিনিয়র নেতাদের সাথেও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ব্যক্তিগতভাবে নম্র ও সহজ এই নেতা অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। এত প্রতিভা, এত গুণ, এত সম্ভাবনার এই মানুষটি হতে চান পটুয়াখালী ৪ আসনের জনগণের প্রতিনিধি। এর আগেও তিনি পরপর ৩ বার এই আসনে নির্বাচন করেছেন, তবে ভোট ডাকাতি, রাষ্ট্রীয় দমন পীড়ন ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বেআইনি হস্তক্ষেপের কারণে জয়ী হতে পারেননি। তবুও তিনি থেমে যাননি। রাজনীতি তার কাছে শুধুই ক্ষমতা নয়, জনসেবা, অধিকার আদায় ও পরিবর্তনের লড়াই। তাই আবারও তিনি মাঠে নেমেছেন নতুন প্রত্যয় নিয়ে। লক্ষ্য এই এলাকার গরিব, দুঃখী, প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, তরুণদের হাতে শক্তি তুলে দেওয়া এবং একটি ন্যায্য, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা। তাঁর বিশ্বাস, জনগণের ভালোবাসা ও ন্যায়ের পক্ষে অবস্থানই তার সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই তিনি এগিয়ে যেতে চান আগামী দিনের নতুন সূর্যের দিকে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য টেলিস্কোপ ভিডিও ফলো করুন। আমাদের পেজে পাবেন ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ, আন্তর্জাতিক খবর, বিনোদন ও প্রযুক্তির আপডেট। নিয়মিত নতুন তথ্য ও সংবাদ পেতে এখনই ফলো দিন এবং সি ফার্স্ট অপশনে ক্লিক করুন। আবার দেখা হবে পরবর্তী সংবাদের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।